বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম সুন্দর সহজ সরল হাতের কাছে থাকার জিনিস নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। ডায়াবেটিক পেশেন্টরাও খুব ভালোভাবে খেতে পারবে, খুব অল্প তেল মশলায়, স্বাদে হয় অসাধারণ। ভাতের সাথে এটা জমে যায়, রুটির সাথে পরোটার সাথেও তোমরা খেতে পারো। তো চলো, এটা হচ্ছে শিমের একটা রেসিপি। শিম বাটা মানে শিম ভাফে করে তারপর মশলা দিয়ে বানানো। তো বন্ধুরা চলো, রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার সাথে থাকার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে রেসিপিটা দেখে একবার করার অনুরোধ রইল। হাতের কাছে মশলা দিয়ে নিমিষেই বানানো হয়ে যায় এই শিমের, এই কচি শিমের ভর্তা টাইপের এই রেসিপিটা। যদি একঘেয়ে শিমের রেসিপি খেতে খেতে কিছু হাটকে খেতে ইচ্ছে করে, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা। পাত্রের মধ্যে দু মুঠো বাদাম শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছে, একটা মিষ্টি গন্ধ এসে গেছে। এবার ফ্লেম অফ করে দেবো। আর এরকম ফটফট করে আওয়াজ হবে বন্ধুরা, তো বুঝতে পারবে। এবার জুড়িয়ে নিয়ে এটা একটু থেতো করে নেবো, বা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারো। ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দুটো শুকনো লঙ্কা আগে ভেজে নেব, ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি 250 গ্রামের মতো শিম পরিষ্কার করে ধুয়ে হালকা করে বয়েল করে নিয়েছি। মিনিট 10 না 8 মিনিট আসতে অল্প সামান্য 1 চিমটি নুন দিই। শিমগুলো কিন্তু একদম কচি বন্ধুরা। এই সময় আমার মোবাইলটা একটু গড়বড় করার জন্য আমি কিন্তু সেভাবে ভিডিওটা দেখাতে পারিনি যে শিমটা আমরা নিচ্ছি। চেষ্টা করব দেখাবার, তুলেছি কিন্তু খুব হয়নি। যাই হোক, আমি এটাকে হাত দিয়ে কচলে নিচ্ছি। তোমরা এটা বেটেও নিতে পারো, কিন্তু আমার খুবই কচি, আর কচি নেওয়ারই চেষ্টা করবে, আঁশ থাকবে না। আমি কিন্তু একদম হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি, বা একদম মিহি করে নিয়েছি। একটু কচা কচা ভাব থাকলে আমার মনে হয় শিমটা ভালো লাগে। এবার তোমরা যেরকম পছন্দ করবে, তবে আমার রেসিপিতে আমি এইভাবেই করে থাকি। এদিকে দেখো বন্ধুরা, আমার লঙ্কাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব তেল থেকে। সেম তেলেই তেল অ্যাড করিনি, কালো জিরে দিয়ে দিয়েছি 1/2 স্পুনের মতো, আর অল্প হিং যাবে 2 চুটকি বা 3 চুটকি। টেম্পারেচার লোয়ে থাকবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিয়েছি ফোড়নটা হয়ে যেতে। আর রাফলি চপ করেছি সরু সরু করে, যতটা করা যায়, খুব ভালো এই নয়, রাফলি ভাবে করেছি। তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব ছেঁড়া। রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু নুন অ্যাড করব, আর শিমের পরিমাণটা দেখে আর একটু নুন অ্যাড করে দেবো একবারে। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প হলুদ গুঁড়ো অ্যাড করব, অল্প লঙ্কা গুঁড়ো অ্যাড করব, 1 টেবিল স্পুনের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করব। করে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে, সেই সময় আমি বাটনাটা মেশাবো। প্রয়োজন মতো যদি কারোর মনে হয় এই সময় তেলও অ্যাড করতে পারো, তবে আমার আর লাগবে বলে মনে হচ্ছে না। লাগলে আমি তোমাদের দেখিয়ে দেবো তেল অ্যাড করার সময়। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা খুব ভালো করে এটা ভেজে নেব। নাড়তে নাড়তে মশলা থেকে খুব ভালোভাবে অয়েল রিলিজ হয়ে গেছে। এবার আমরা শিম বাটাটা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, আমি খুব পুরোনো দিনের রান্না বা সহজ সরল রান্না, অল্প মশলায়, তেল মশলায় হয় কিন্তু স্বাদে হয় অসাধারণ, এরম বেশ কিছু রান্না করে থাকি। চটজলদি রান্নাও করে থাকি। যদি এরকম রান্না তোমাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে বেল বাটনটা ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। ঠিক এই সময় জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য 2 চিমটির মতো চিনি,
দিলাম। এটি অতি অবশ্য করে দেবে বন্ধুরা, এটা স্বাদের ব্যালেন্স হয়, টেস্টটা ভালো লাগে। এটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট 2 চিমটি দিয়েছি। এই সময় ধনেপাতার কিছু ডাঁটি অ্যাড করে দেবো, টেস্টটা খুব ভালো আসে, এই কষবার সময় দিতে হয়। আর শেষে কিছুটা ধনেপাতা ফ্রেশ আমরা অ্যাড করে দেবো। এইভাবেই নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবো বন্ধুরা। লাস্ট মোমেন্টে যখন জল শুকিয়ে আসবে তখন ওই বাদামের শুকনো খোলায় ভাজাটা অ্যাড করে দেবো, অল্প ধনেপাতা কুচি অ্যাড করে দেবো, ফ্লেম অফ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। কেমন লাগলো বন্ধুরা, গরম ভাতে এই রেসিপিটা একবার করার অনুরোধ রইল, জাস্ট জমে যাবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একবার প্লিজ প্লিজ বানানোর অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আরও একটা জিনিস অ্যাড করব বন্ধুরা, প্রথম দিকে ভেজেছিলাম সেই জিনিসটা অ্যাড করে নিই, একটু অপেক্ষা করো। এই যে শুকনো লঙ্কা ভাজা, এটা খুব ভালো করে ভেজেছিলাম, তোমাদের খেয়াল আছে বোধহয়। আমি কিন্তু বীজ বাদ দিয়ে ভেজেছিলাম, কেন কি আমার খুব একটা ঝাল আমাদের বাড়ির কেউ খায় না, সেই কারণে আমি একটু বীজ বাদ দিয়ে, আর একটা আমি রেখে দিলাম একটু সাজাবার জন্য। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আর এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবে।